আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে সায়াম ওয়ের নতুন একটি গল্পতে স্বাগতম। আমাদের আজকের সিনেমার গল্পটি থেকে আমরা জানতে চলেছি অতিরিক্ত জোয়ার আসক্তি কিভাবে একজন মানুষের জীবন এবং তার পরিবারে প্রভাব ফেলে। তাহলে চলুন শুরু করা যাক। সিনেমাটির প্রথমে আমরা এই ছেলেটিকে দেখতে পাই যার নাম কাপিল। কাপিল তার বাবার জন্য অপেক্ষা করছে। আসলে আজকে হলো দীপাবলির দিন। কাপিল তার বাবার জন্য এর জন্য অপেক্ষা করছে যে তার বাবা তার জন্য অনেকগুলো বারুদ বা পটাকা নিয়ে আসবে। আর এই যে লোকটিকে দেখতে পাচ্ছেন, এটি হলো তার বাবা, যার নাম কমলাকার। আসলে মানুষ তাকে জোয়ারি কমলাকর নামে চিনে। এরপর আমরা দেখতে পাই সে একটা বড় বক্সে করে অল্প কয়টা পটাকা নিয়ে তার ছেলেকে দেয়। ছেলে তো পুরাই অবাক, আরে ভাই এত বড় বক্স থেকে অল্প কয়টা পটাকা! কমলাকর অল্প কয়টা পটাকা তার ছেলের হাতে দিয়ে পাশের বাসার এই মেয়েটিকে তার ছেলের সাথে তার পটাকাগুলো শেয়ার করতে বলে। ও বলে রাখি, এই মেয়েটি হলো মধু, কাপিলের গার্লফ্রেন্ড, যে কাপিলের পাশের বাসায় থাকে। এরপর আমরা দেখতে পাই কিছু পাওনাদার কাপিলদের বাড়িতে এসেছে। আসলে কাপিলের বাবা অনেকের কাছ থেকে টাকা ধার নিয়ে জুয়া খেলে এখন টাকা ফেরত না দেওয়ায় পাওনাদাররা বাড়িতে এসে কাপিলের মাকে চাপ দিতে থাকে। পাওনাদারদের কথা শুনতে শুনতে এক পর্যায়ে কাপিলের মা তার হাতে চুরি খুলে দেন এবং অনেক রাগ নিয়ে বাসা ছেড়ে চলে যেতে থাকেন। আসলে এই এলাকার বাসা ছেড়ে অন্য এলাকায় চলে যেতে চাইছিলেন, কারণ এই এলাকায় সবাই কাপিলের বাবাকে জুয়ারি কমলাকর নামে চিনত এবং সবাই তাদেরকে একটু অন্য চোখে দেখতো। বেচারা কাপিল, জীবনের প্রথম প্রেমটা ভালোভাবে হওয়ার আগেই ব্রেকআপ হয়ে গেল। কাদের কাদের শৈশবে এরকম প্রেম ছিল অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর আমরা দেখতে পাই বেশ কয়েক বছর পর কাপিল, যে অনেক বড় হয়ে গেছে এবং সে একটা ছোটখাটো চাকরিও করে, তার একটা গার্লফ্রেন্ডও আছে, যেটা আমরা একটু পরে দেখতে পাবো। কাপিলের বাবা সকাল সকাল উঠে নাস্তা নিয়ে কাপিলকে দেয় এবং আজকে জুয়া খেলার জন্য টাকা চাইতে শুরু করে। তারপর কাপিল তার বাবাকে একটা হোয়াইট বোর্ড দেখিয়ে বলতে থাকে, দেখো তোমার ওই যে এই যাবৎকালে তোমার জুয়া খেলার হিসাব, যেটা 1,25,000 প্লাস প্লাস। এরপর আমরা দেখতে পাই বড়লোক বাবার একমাত্র ছেলে, যার নাম অবিনাশ। অবিনাশ মাঝে মাঝে বেপরোয়াভাবে গাড়ি চালায় এবং অন্যের মালামালের ক্ষতি করে। এরপরেও আজকে তার গার্লফ্রেন্ডটাকে ছেড়ে চলে যেতেছে, তাই তাড়াহুড়া করতে গিয়ে সে এক ফুচকাওয়ালার দোকানে তার গাড়ি মেরে দেয়। আবার এইদিকে এই দোকানে ফুচকা খেতেছিল কাপিল আর তার বন্ধু। দোকানটি ভেঙে যাওয়ায় কাপিল অবিনাশের ফোন কেড়ে নেয় এবং দোকানদারকে জরিমানা দিতে বলে। অবিনাশের কাছে ক্যাশ টাকা না থাকায় অবিনাশ কাপিলকে তার ক্রেডিট কার্ড দিয়ে টাকা তুলতে বলে, কিন্তু কাপিল উল্টো তাকে দিয়ে টাকা তোলায় অনেক লম্বা সিরিয়ালের কারণে অনেক সময় নষ্ট হয়ে যায়। এই সময় আবার অবিনাশের গার্লফ্রেন্ড প্রিয়া তার মোবাইলে অনেকগুলো কল দেয়, যেটা ছিল কাপিলের কাছে। কল না ধরার জন্য প্রিয়া ও অবিনাশকে সব জায়গা থেকে ব্লক করে দেয় আর এই জায়গাতে ব্রেকআপ হয়ে যায়। এরপরের সিনে আমরা দেখতে পাই কাপিল তার বিয়ের কথা বলার জন্য তার জিএফ মালার চাচার সাথে দেখা করতে যাবে। এই মুহূর্তে তার বাইক নষ্ট হয়ে যায়, তাই সে একজনের কাছে লিফট চাই। ওই লোকটি আর কেউ নয়, মালার চাচা, মানে তার জিএফ এর চাচা। আর এই মেয়েটি হলো কাঞ্চনামালা, কাপিলের বর্তমান জিএফ, যার ছোটবেলায় তার বাবা মারা যায়। এরপর থেকে সে চাচার কাছে বড় হয়। এইদিকে যখনই রেস্টুরেন্টে ঢুকবে কাপিল, তখনই দেখতে পায় তার বাবাকে কারা যেন তাড়া করছে। আসলে এই লোকগুলো হলো যাদের কাছ থেকে কাপিলের বাবা অনেক টাকা ধার করে জুয়া খেলে হেরে তারপর টাকা ফেরত দেয়নি। তারপর পাওনাদাররা কাপিলের বাবাকে মারতে চাইলে ওইটাই হয় যেটা সাধারণত বাংলা সিনেমার হিরোরা করে, ডিস্যুম। এইসব আবার রেস্টুরেন্টের ভিতর থেকে মালা চাচা দেখতে পাই আর মালাকে সোজাসুজি বাসায় নিয়ে চলে যায়। কেন চলে গেল ওইটা আমরা একটু পরেই জানতে পারবো। এর পরের সিনে আমরা দেখতে পাই কাপিল মালাদের বাড়িতে এসে জিজ্ঞাসা করে যে তারা কেন চলে এসেছে। মালার চাচা বলে, চলে আসছি কারণ তুমি যে কমলাকরের ছেলে আমি তা জানতাম না। ও ভুল বললাম, তুমি জুয়ারি কমলাকরের ছেলে। এরপর কাপিল বলে, স্যার আপনি আমার বাবাকে চিনেন? এরপর আমরা কয়েক বছর আগের কাহিনীতে ফিরে আসি। কাপিলের বাবা আর মালার বাবা ছিল বন্ধু। একদিন কাপিলের বাবা মালার বাবাকে বাড়ি ডেকে এনে কিছু টাকা দিতে বলে এবং ওই টাকা দিয়ে জুয়া খেলতে শুরু করে। তারপর তারা একটানা কয়েকটা ম্যাচ দিতে যায় এবং কাপিলের বাবা মালার বাবাকে বলতে থাকে, তুই জুয়া কেন খেলছিস না, তুই জুয়া খেলা শুরু কর, জুয়াতে তোর ফিউচার ব্রাইট। কথায় আছে না, বন্ধুরা কখনো ভালো বুদ্ধি দেয় না, তাই আমি কখনো বন্ধুদের বুদ্ধিতে কোনো কাজ করি না। আপনার বন্ধুরাও কেমন করে অবশ্যই কমেন্টে জানাবেন। লোভে পড়ে মালার বাবাও জুয়া খেলতে শুরু করে এবং এক পর্যায়ে অনেক টাকা ঋণ করে ফেলে এবং ওই টাকা পরিশোধ করতে না পেরে সবকিছুর চাপে গলায় দড়ি দিয়ে সুইসাইড করে ফেলে। এইবার বলুন, যার কারণে তার ভাই মারা গেছে এবং পরিবার পথে বসে গেছে, তার ছেলের কাছে তাদের বাড়ির মেয়ে কেমনে বিয়ে দেয়?
তাই সরাসরি না করে দেই। এরপর বেশ কিছুদিন কেটে যায় আর মালার চাচা লুকিয়ে লুকিয়ে খোঁজ খবর নেই। দেখতে থাকে কাপিলও কি তার বাবার মতো জোয়ারি নাকি। পরে জানতে পারে কাপিল একটা ভালো ছেলে, তাই কাপিল ও মালার বিয়েতে রাজি হয়ে যায়। এরপরের সিনে আমরা ইনাকে দেখতে পাই। হ্যাঁ, অবিনাশ। অবিনাশ মালাদের বাড়িতে আসে এবং একটা কাগজ দেখিয়ে বলে, আমার বাবার কাছ থেকে মালার বাবা 50 লক্ষ টাকা ধার নিয়েছিল, তা এখনো দেয়নি। আর এটা সাক্ষী হলো কমলাকর, মানে কাপিলের বাবা। আসলে কাপিলের বাবাকে কিছু টাকা দিয়ে লটারির কাগজ বলে একটা সিগনেচার নিয়ে নেয়। আর যারা জুয়া খেলে তাদের টাকা হলেই হলো, কোথায় সিগনেচার দিতেছে না কি করতেছে ওইগুলো দেখার প্রয়োজন মনে করে না। অবশেষে কাপিলের বাবা কমলাকর বুঝতে পারে যে সে আসলে অনেক ভুল করে ফেলেছে। তার ভুলের কারণে একটি মানুষের জীবন এবং তার একমাত্র ছেলের ভালোবাসা চলে গিয়েছে। আসলে জুয়া হলো এমন একটি আসক্তি যা মানুষের জীবন এবং তার পরিবারের জীবনকেও সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে সক্ষম। আমাদের সমাজে যারা নেশা জাতীয় দ্রব্য পান করে তারা শুধু তিলে তিলে নিজেকে ধ্বংস করে দেয়, কিন্তু জুয়া এমন একটি আসক্তি যা ব্যক্তির পাশাপাশি তার পরিবারকেও সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে সক্ষম। সুতরাং আমাদের এইসব ব্যাড হ্যাবিটস থেকে দূরে থাকতে হবে। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকার চেষ্টা করুন। ধন্যবাদ।